ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একদম তামাদি আইনের লাস্টে চলে আসছি। এটা একটু আবার লিখে ফেলেন। এটা আমি যদিও লেখাইছি একবার, এই যেহেতু অনুচ্ছেদ 181 পড়াবো, এটা না পড়াইলে আপনারা পারবেন না। এটা একটু আবার লিখে ফেলেন। এখানে কি বলা আছে? তামাদি আইনের অনুচ্ছেদ 120-এ বলা আছে, কোন মামলায় যদি তামাদির বিধান স্পষ্টভাবে দেয়া না থাকে যে কতদিন, তাহলে আপনি ধরে নেবেন 6 বছর। এটা পড়িয়েছি আরেকবার, আবার একটু দেখাচ্ছি। কোন মামলায় যদি তামাদির বিধান দেওয়া না থাকে, তাহলে আপনি ধরে নেবেন কয় বছর বলেন তো? 6 বছর। যেমন কি কি ক্ষেত্রে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এটা যখন পড়বেন দেখবেন এত ইজি লাগবে। ঘোষণামূলক মোকদ্দমা, রিসিভার নিয়োগ এবং নিষেধাজ্ঞা, এই তিনটার তামাদি দেওয়া নাই, এই তিনটার তামাদি দেওয়া নাই, তখন আপনি ধরে নেবেন 6 বছর। তখন ধরে নেবেন কয় বছর? 6 বছর। তামাদি আইনের অনুচ্ছেদ 120-এ। আর 181-তে কি বলা আছে বলেন তো? তামাদি আইনের অনুচ্ছেদ 181-তে বলা আছে, কোন দরখাস্তের যদি তামাদির মেয়াদ দেওয়া না থাকে যে কতদিনের মধ্যে দরখাস্তটা দায়ের করতে হবে, আপনি ধরে নিবেন 3 বছর। ধরে নিবেন কয় বছর? 3 বছর। আশা করি পুরোটা আপনি বুঝতে পারছেন। খেয়াল করে দেখেন মনোযোগ সহকারে। তামাদি আইনের অনুচ্ছেদ 120-এ বলা আছে, কোন মামলায় যদি তামাদির বিধান দেয়া না থাকে, তাহলে আপনি ধরে নিবেন 6 বছর। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ঘোষণামূলক মোকদ্দমা ধারা 42-43, রিসিভার নিয়োগ ধারা 44, নিষেধাজ্ঞা ধারা 52 থেকে 57, এইখানে তামাদির বিধান দেওয়া নাই, কোনো স্পষ্ট নিয়ম দেওয়া নাই কতদিন, তখন আপনি ধরে নিবেন 6 বছর। আবার তামাদি আইনের অনুচ্ছেদ 181-তে বলা আছে, দরখাস্তের ক্ষেত্রে যদি তামাদির বিধান দেয়া না থাকে, আপনি ধরে নিবেন 3 বছর। আপনি ধরে নিবেন 3 বছর। আশা করি এটা পুরোটা বুঝতে পেরেছেন। এইবার আসেন অন্য একটা ব্যাপার বুঝাই দিই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা একদম নোট করে ফেলেন। এটা আপনাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এবং আপনার তামাদি আইনের আজকে এটা একদম শেষ। তামাদি আইন একেবারে শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। এইটা একটু নোট করে ফেলেন আপনারা। সেটা হচ্ছে ডিক্রি জারি। বলেন কি বলা আছে এখানে? ডিক্রি জারি। ডিক্রি জারির ইংলিশটা কি হবে বলেন? ডিক্রি জারির ইংলিশ হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রি। এর তামাদি বলা আছে। তামাদি কি বলেন তো? কি বলা আছে? এর তামাদি বলা আছে। ডিক্রি জারির তামাদি বলা আছে। তো ডিক্রি জারি সম্বন্ধে দেওয়ানি কার্যাবিধির, দেওয়ানি কার্যাবিধি কোথায় কোথায় বলা আছে একটু বলেন তো? দেওয়ানি কার্যাবিধি 1908-এর ধারা 36 থেকে 74 এবং আদেশ 21-এ বলা আছে। ডিক্রি জারির ব্যাপারটা কোথায় বলা আছে? ধারা 36 থেকে 74 এবং আদেশ 21-এ বলা আছে। দিওয়ানি কার্যাবিধি ধারা 36 থেকে 74 এবং আদেশ 21-এ ডিক্রি জারির সম্পর্কে বলা আছে। ডিক্রি জারি হচ্ছে এমন একটা জারি, আদালত আদালত আপনাকে একটা ডিক্রি প্রদান করলো, প্রদান করার পর আপনাকে আবার দরখাস্তের মাধ্যমে জারি করা লাগে। মানে আদালত আপনাকে ডিক্রি দিছে, যে হ্যাঁ আপনি দিচ্ছেন, এই জমিটা আপনার, আদালত রায় দিয়ে দিছে আপনার পক্ষে, তখন আপনাকে আবার স্ব উদ্যোগে গিয়ে আবার আবেদন করা লাগে। আদালতের কাছে আবেদন করা লাগে, মাননীয় আদালত আপনি তো আমারে বললেন জমি আমার, এখন জমি আমার ফেরত দেন। তখন আদালত বলছে তাহলে তুমি ডিক্রি জারি করো। ডিক্রি জারির কি করো? আবেদন করো। কি করো? আবেদন করো। ডিক্রি জারির আবেদন করো মানে দরখাস্ত করো। তাহলে এখন ডিক্রি জারির দরখাস্তটা কিভাবে করে একটু বুঝাই দিই, একটু পেস লাগবে। দিওয়ানি কার্যাবিধি 1908 এর ধারা 48, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ধারা 48-এ বলতেছে অবশ্যই ডিক্রি জারির আবেদন 12 বছরের মধ্যে করবা। কয় বছরের মধ্যে করবা? 12 বছরের মধ্যে করবা। অর্থাৎ আপনাকে দেওয়ানি আদালত একটা রায় আপনার পক্ষে দিয়েছে যে এই জমিটা তোমার, তখন আপনি আদালতের কাছে আবার আবেদন করছেন, মাননীয় আদালত আপনি তো আমার পক্ষে রায়টা দিয়েছেন, জমিটা আমার, এখন আমার করণীয় কি? তখন আদালত বলতেছে যে তুমি ডিক্রি জারির আবেদন করো। তুমি ডিক্রি জারির কি করো? আবেদন করো, মানে অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো। ডিক্রি জারির জন্য কি করো? দরখাস্ত করো। এখন আপনি বলতেছেন মাননীয় আদালত কতদিনের মধ্যে করব? তারপর দেওয়ানি কার্যাবিধি ধারা 48 বলতেছে তুমি 12 বছরের মধ্যে করো। আমি যেদিন রায় দিছি এর 12 বছরের মধ্যে করো। আমি যেদিন রায় দিছি এর 12 বছরের মধ্যে করো। কথা কি বুঝছেন? এখন 2020 সালে রায় দিছে, মানে 2032 সালের মধ্যে এই আবেদনটা তোমাকে করতে হবে। এটা বলা আছে কততে? ধারা 48-এ। এতটুকু তো আমরা বুঝছি। সর্বোচ্চ, অর্থাৎ একটা ডিক্রি জারি হয়ে গেলে সর্বোচ্চ সময়সীমা কত? 12 বছর। সর্বোচ্চ সময়সীমা কত? 12 বছর। ডিক্রি জারি আজকে ডিক্রি জারি করছে, 12 বছর হচ্ছে লাস্ট সময়সীমা। 12 বছরের মধ্যে ডিক্রি জারি আবেদন করতে হবে। এবার তামাদি আইনের 182 বলতেছে
অবশ্যই 3 বছরের মধ্যে প্রথম দরখাস্তটা করতে হবে। অর্থাৎ 3 বছরের মধ্যে, এই মানে ডিক্রি জারির 3 বছরের মধ্যে প্রথম দরখাস্তটা আপনি করবেন। এরপরে যত মন চায়, যত হাজার হাজার দরখাস্ত করতে মন চায়, সেটা 12 বছরের মধ্যে করবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি এটা যদি রেজিস্ট্রি করা থাকে, জমিটা যদি যে জমির উপরে আপনি ডিক্রি জারির আবেদন চাইছেন, ওই জমিটা যদি রেজিস্ট্রি করা থাকে, তাহলে অবশ্যই 6 বছরের মধ্যে প্রথম দরখাস্তটা করবেন। এরপর যত দরখাস্ত করতে মন চায় আপনি তত দরখাস্ত করবেন। আমি বিশ্বাস করতেছি আপনি এটা বুঝেন নাই, আপনি এই ব্যাপারটা বোঝেন না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এই কথাটা আপনি কোনোদিন বোঝেনও না, বা কোনো টিচার আপনাকে বুঝায় নাই। আমি আবার বুঝাবো, উদাহরণ দিয়ে বুঝাবো। আমি জানি এটা বুঝেন নাই আপনি। ডিক্রি জারি, এক্সিকিউশন অফ ডিক্রি, একটা দেওয়ানি আদালত বললো যে রায় মানে রহিম আর করিমের মধ্যে জমির দ্বন্দ্ব, আদালত বললো এই জমিটা রহিমের, তাহলে রহিমের পক্ষে ডিক্রি গেছে, রায় গেছে কার পক্ষে? রহিমের পক্ষে। তো এটাকে বলা হয় ডিক্রি, মানে এগুলো দেওয়ানি কার্যাবিধি পড়লে বুঝবেন। ডিক্রি, ডিক্রি গেল রহিমের পক্ষে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। ডিক্রি গেল রহিমের পক্ষে, রহিমের পক্ষে যাওয়ার পরে আদালতের কাছে রহিম গেছে, মাননীয় আদালত আপনি তো আমার মামলায় জিতাই দিলেন, আমার পক্ষে ডিক্রি দিলেন, আর আমার করণীয় কি? তখন আদালত বলতেছে আপনি ডিক্রি জারির আবেদন করেন, ডিক্রি জারির আবেদন করেন। এখন বলতেছে মাননীয় আদালত কতদিনের মধ্যে করব? কয় আপনি দেওয়ানি কার্যাবিধি 1908 ধারা 48 পড়ে দেখেন, 12 বছরের মধ্যে করবেন। অর্থাৎ ডিক্রি জারির সর্বোচ্চ সময় কত? 12 বছর। কিন্তু তামাদি আইন 1908 অনুচ্ছেদ 182 বলতেছে না 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 না, 12 বছর তো সর্বোচ্চ সীমা, কিন্তু প্রথম দরখাস্তটা অবশ্যই 3 বছরের মধ্যে করবেন। আর যদি জমি রেজিস্ট্রি করা থাকে তাহলে 6 বছরের মধ্যে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার একটা উদাহরণ দিলে আপনি চট করে বুঝে যাবেন। এবার এটা এটা এত ইম্পর্টেন্ট, এটা এটা আপনাদের বুঝায় না কেউ, এজন্য আপনারা এটা বুঝতে পারেন না। এটা যে এত ইম্পর্টেন্ট, এটা জুডিশিয়ারির ভাইবার কোয়েশ্চেন। একটা স্টুডেন্টকে জাজ হইছে, উনি ওই আপুটা জাজ হইছে, ওনাকে জুডিশিয়ারি ভাইভাতে এই কোশ্চেনটা করা হয়েছে। এবার খেয়াল করেন, আমি এখানে দেখাচ্ছি। এই যে করিম, এই রহিম, রহিম আর হচ্ছে খলিল, রহিম আর খলিলের মধ্যে কি হয়েছে? এই জমি নিয়ে গ্যাঞ্জাম। কি নিয়ে গ্যাঞ্জাম? এই জমি নিয়ে গ্যাঞ্জাম, জমি নিয়ে গ্যাঞ্জাম। ঠিক আছে, এই মামলা চলতেছে দেওয়ানি আদালতে, দেওয়ানি আদালতে এই জমি নিয়ে গ্যাঞ্জাম মামলা দেওয়ানি আদালতে চলতেছে। এই বিচারক বসে আছেন, দেওয়ানি আদালতে এই মামলা চলতেছে। ঠিক আছে, দেওয়ানি আদালতে কি করে চলতেছে? এই মামলা চলতেছে। রহিম আর করিমের মধ্যে জমি নিয়ে গ্যাঞ্জাম, দেওয়ানি আদালতে এই রহিম আর করিম, রহিম হচ্ছে বাদী, বাদী, খলিল হচ্ছে বিবাদী, বিবাদী, মামলা চলতেছে। বিজ্ঞ আদালত জজ সাহেব কি করলো? এই রহিমের পক্ষে রায় দিছে, মানে ডিক্রি, ডিক্রি দিছে কার পক্ষে? রহিমের পক্ষে, যে ইয়েস রহিম এই জমিটা। রহিম কি করলো? পাইলো, রহিমের পক্ষে ডিক্রিটা গেল, ডিক্রিটা রহিমের পক্ষে গেল, রহিম মামলাটা জিতছে। এখন রহিম বলতেছে মাননীয় আদালত আপনি তো আমার জিতাই দিলেন, এই জমিটা যে আমার, আপনি তো এটা আমার হাতে কলমে বুঝাই দিলেন, মানে এই জমিটা যে মালিকানায় আমি, এটা তো আপনি ডিক্রি জারির মাধ্যমে আমার বুঝাই দিলেন, না আমার করণীয় কি? তখন বিজ্ঞ আদালত বলতেছে রহিম তুমি ডিক্রি জারির আবেদন করো। এই জজ সাহেব বলতেছে, জজ সাহেব বলতেছে রহিম তুমি তুমি কি করো? তুমি ডিক্রি জারির আবেদন করো, এক্সিকিউশন অফ ডিক্রি, এক্সিকিউশন অফ ডিক্রি, এক্সিকিউশন অফ ডিক্রি, তুমি ডিক্রি জারির আবেদন করো। an application, an application, an application of execution of decree, তুমি ডিক্রি জারির আবেদন করো, ডিক্রি জারির কি করো? ডিক্রি জারির আবেদন করো, ডিক্রি জারির আবেদন করো, আবেদন করো। তাহলে আপনি গল্পটা আবার দেখেন, রহিম বাদী খলিল বিবাদী, একটা জমি নিয়ে গেঞ্জাম, বিজ্ঞ আদালত কি করলো? রহিমের পক্ষে রায় দিল যে রহিম এই জমির মালিক তুমি, একটা রায় দিয়ে দিল, রহিমের পক্ষে গেল রায়টা, রহিম এই মামলাটা জিতছে। রহিম বলতেছে যে জজ সাহেবরে বলতেছে যে মাননীয় আদালত আপনি তো আমারে বললেন জমির মালিক আমি, আর আমার করণীয় কি? তখন বিচারক বলতেছে যে তুমি ডিক্রি জারির আবেদন করো, তুমি কি করো? ডিক্রি জারির আবেদন করো। তাহলে আমরা কি বুঝলাম? ডিক্রি জারি কি? একটা দরখাস্ত। ডিক্রি জারি কি? একটা দরখাস্ত। তুমি একটা ডিক্রি জারির জন্য দরখাস্ত করো, দরখাস্ত করো। এখন রহিম বলতেছে, রহিম বলতেছে যে মাননীয় আদালত,
রহিম বলতেছে যে মাননীয় আদালত ডিক্রি তো আমি জারি করব। রহিম বলতেছে মাননীয় আদালত ডিক্রি তো আমি জারি করব, কতদিনের মধ্যে করব? কতদিন? কতদিনের মধ্যে করব? কতদিনের মধ্যে এই ডিক্রি জারির আবেদনটা করব? আবেদনটা কতদিনের মধ্যে করব? আবেদন ডিক্রি জারির আবেদনটা কতদিনের মধ্যে করব? তখন বিচারক বলতেছে ঠিক আছে, বিচারক বলতেছে রহিম তুমি দেওয়ানি কার্যাবিধি দেখো, তুমি সিপিসি দেখো। দেওয়ানি কার্যাবিধির 1908 ধারা 48-এ কি বলা আছে? যে ডিক্রি জারির আবেদন সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 12 বছর। এই ডিক্রি আজকে দিল, আজকে থেকে সর্বোচ্চ সময়সীমা কত বছর? 12 বছর। 12 বছর এরা বলা আছে দেওয়ানি কার্যাবিধি ধারা 48-এ। তবে তবে তুমি তামাদি আইনটাও দেখো। তামাদি আইন 1908-এ অনুচ্ছেদ 182 দেখো। এখানে বলা আছে প্রথম দরখাস্তটা অবশ্যই 3 বছরের মধ্যে করবা। আর যদি তোমার ডিগ্রিটা 3 বছরের মধ্যে প্রথম দরখাস্তটা করবা অবশ্যই। প্রথম দরখাস্তটা অবশ্যই 3 বছরের মধ্যে করবা। এরপর তোমার যত দরখাস্ত করতে মন চায়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত করবা, তত 12 বছরের মধ্যে বাকি দরখাস্তগুলি করবা। কিন্তু প্রথম দরখাস্তটা অবশ্যই 3 বছরের মধ্যে করবা। সর্বোচ্চ সময়সীমা তো 12 বছর, এটা তো ঠিক আছে, ধারা 48-এ বলা আছে। কিন্তু প্রথম দরখাস্তটা অবশ্যই তামাদি আইন 1908 অনুসারে প্রথম দরখাস্ত 3 বছরের মধ্যে করবা। আর যদি তোমার জমি রেজিস্ট্রি করা থাকে তাহলে 6 বছরের মধ্যে প্রথম দরখাস্ত করবা। যদি তোমার জমিটা রেজিস্ট্রি করা থাকে, কি করা থাকে, এই যে আর দিলাম, যদি রেজিস্ট্রি করা থাকে তাহলে তুমি প্রথম দরখাস্তটা অবশ্যই 6 বছরের মধ্যে করবা। আশা করি আপনারা পুরাটা বুঝতে পারছেন। ডিক্রি জারির সর্বোচ্চ সময়সীমা বলা আছে দেওয়ানি কার্যাবিধি ধারা 48-এ 12 বছর। তবে তামাদি আইন 100 আর্টিকেল 182-তে বলা আছে জমি যদি রেজিস্ট্রি করা না থাকে অবশ্যই প্রথম দরখাস্ত এই 3 বছরের মধ্যে করতে হবে। এরপর দ্বিতীয় তৃতীয় কিয়ামত পর্যন্ত যত দরখাস্ত করেন 12 বছরের মধ্যে করতে পারবেন। আর যদি জমি রেজিস্ট্রি করা থাকে প্রথম দরখাস্ত অবশ্যই 6 বছরের মধ্যে করবেন। বাকি যত ডিক্রিজারি আবেদন আছে তা বাকিটা ততবার যত মন চায় যত খুশি 12 বছরের মধ্যে বাকিটা করবেন। আশা করি পুরোটা বুঝতে পারছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তামাদি আইন টোটাল আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। এরপর থেকে এসআর অ্যাক্ট পড়বো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।